শীত গ্রীষ্ম বর্ষা চাদরই আমার ভরসা। শিডিউলে দিয়ে রাখা যেত না ব্রেনটাকে, মনে হয় ভালো হতো কি যদি লাইফটাকে যদি রিভিউ করা যেত। তো দেখো বিছানার চাদরটা ভাঁজ করে নিচ্ছি। এই চাদরটা আর কি আমার বড়মশাই গায়ে দিয়ে শোয়। ও শীত গ্রীষ্ম বর্ষা চাদরই আমার ভরসা, ওর একটা চাদর লাগে, সেটা ভাঁজ করে রাখছি। আর ও তো অফিসে বেরিয়ে গেছে, বিছানা টিছানা সব ঠিক করে ঘরের কাজকর্ম শুরু করব। এক এক সময় আমার কি মনে হয় তো জানো বন্ধুরা, মনে হয় কি যদি এই ঘরের কাজগুলো কোনটার পরে কি করবো যদি কোনো শিডিউলে দিয়ে রাখা যেত না ব্রেনটাকে, মনে হয় ভালো হতো। এই বিছানা চাদর ভাঁজ করছি আর চিন্তা করছি কিসের পরে কি করব। হ্যাঁ, একটা ভালো সুখবর আছে আমার জন্য, কি জানো তো, আজকে একটা জিনিস রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো, বসেই তোমাদের দেখিয়ে দেবো। আমার জিনিসটা না ভীষণ ফেভারিট, খুব ভালো লাগে। যদিও একটা মামুলি জিনিস, ওই যে বলে না দিল হয় ছোটা আসা ছোটি সি আশা, আমার অবস্থা ঠিক সেরকম। আমার ছোট্ট ছোট্ট জিনিসেই আমি খুব খুশি হই, বড় বড় জিনিস আমার লাগে না। যেমন বড়মশাই যদি সামান্য কিছু আনে তাতেও আমার খুব খুশি। মানে আবার নিজেই নিজেকে এক এক সময় আমি গিফট করি, এটা ভালো লাগে ওটা লাগে। ছোটো ছোটো কানের দুল, এই যে ইমিটেশনের দোকানে, সেগুলো নিজেকেই নিজে সেলফ গিফট করি আর নিজে নিজেই খুব আনন্দ পাই। বড়মশাই এটা ওটা আনলে আমার ভীষণ আনন্দ হয় জানো। সেই রকমই আর কি, সামান্যতম জিনিস হয়তো অনেকেরই মনে হবে যে বাবা এটার জন্য সুজাতা এরকম করলো। সত্যি করে বলছি আমার খুব ভালো লাগে। আমি ওই রান্নাটা বসিয়েই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অবশ্য হয়তো খায় না, শুনি অনেকে খায় না, আমি মানে সোশ্যাল মিডিয়াতে না, আমাদের পাড়াটাতে শুনি অনেকে খায় না, কিন্তু আমার কাছে ওটা প্রিয়। যাই হোক, বিছানা গুছিয়ে এবার মেন কাজে জয়েন করতে হবে, কোমর বেঁধে জয়েন করতে হবে। বিছানাটা টান করে নিই, আর দেখি ভাই উঠেছে নাকি দেখতে হবে। ভাই না উঠলে ভাইকে ডেকে তুলবো, ওকে খেতে দেব। তো বন্ধুরা দেখো, আলু কুঁদরু ভাজবো। কুঁদরু না কুঁদরি কী বলে গো, আমি ঠিক জানি না, ওই কুঁদরি বলছি আমি। দেখে নাও তোমরা এটাকে কী বলে, কুঁদরু না কুঁদরি, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো, এটা আমি ঠিক জানি না। এটা করছি, এটা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে কুকি মেরে দেখো ভাত ফুটছে, আর এখানে একটু ডাল সেদ্ধ করে রেখেছি, এই যে একটু পরে ফোড়ন দেবো। আর করব মাছ। দেখো আমার ক্যাসারোলটা হটপটটা উল্টে পড়ে আছে, এখনও মাজা হয়নি, কয়েকটা বাসনও রয়েছে। আর এখানে ভাতটাকে উপর দেবো, ওই জন্য জল ভরে রেখেছি। যদি জল না দিই না কেমন যেন মাঠটা আটকে যায়। আর এখানে দেখো আমার মিট কেসের মধ্যে আছে কি আছে, চলো চলো দেখে নাও। এখানে আছে এই যে মাছ করব আলু দিয়ে টমেটো দিয়ে। টমেটোটা যদিও ঢাকা আছে, টমেটো আমার লজ্জাপতি লতা, ওই জন্য ওকে ঢেকে রেখেছি। সবই মোটামুটি ওপেন আছে। আর এটা করে নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত লাগাবো। চলো এদিকটা দেখিয়ে দিই। আমার বরের এই হেলমেটটা ভিজে গেছে, ওই জন্য এখানে রেখে দিয়েছে। ভেতরটা পুরো ভিজে গেছে একদম, দেখো। ও দেখাবো কি, আমি তো ফিল করব। পুরো ভিজে গেছে হেলমেটটা, ওই জন্য রেখে দিয়েছে এখানে। আর চলো, অনেক দিন আমার ভাইকে দেখানো হয় না, দূরের থেকে দেখাই, কারণ ও গান শুনছে তো। ওখানে গানটা শুনতে পেলে প্রবলেম হবে নাকি, কপিরাইট অত আমি জানি না। ভাই গান শুনছে। আর এটা হচ্ছে, এটা দেখানো হয়নি, এটাও দেখিয়ে দিয়ে কেন বাদ থাকে। কালকের ভাত ফুটিয়ে রেখেছি, কারণ মনে মনে দুঃখ পাবে না বলো, সবাইকে দেখালো, আমি এত ছোট বলে আমাকে দেখালো না। কাজ করতে করতে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নি। তার থেকে এই মুখটাকে এরকম সেই স্কুলের নার্সারি লাইফের মতন হয়ে থাকতে আমার ভালো লাগে না, তাই একটু কথা বলি। এখনও বড়মশাই গিয়ে পৌঁছয়নি, পৌঁছলে তো ফোন করবেই। আজকের ওয়েদারটা একটু হলেও ভালো মনে হচ্ছে। আজকে জামা কাপড়গুলো ব্যালকনিতে হাওয়া দেয় তো, মনে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো বড়মশাই কেচে দিয়ে গেছে, আগেরগুলো ফ্যানের তলায় রেখেছিলাম কালকে। হ্যাঁ, কালকে রাত্রে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, ফ্যানের তলা রেখে অল্প অল্প হয়েছে নিয়ে এসেছি। কিন্তু সিঁড়িতেও রোদ দিতে পারি, সিঁড়িতে দিইনি, মানে ভাল লাগছে না আমার। এই এত জামা কাপড় একবার এদিকে টান ওদিকে, ব্যালকনিতেই ফেলে রেখেছিলাম। আজকে ওগুলো কেচে দিল, ওগুলো বাথরুমেই করেছিল জানো, ভুলেই গেছিলাম জামা কাপড় মেলতে। এখন ব্যালকনিতে মেললাম, মেলে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখন নিজে ঘর দিয়ে ঘর মুছছি তো, মানে মাসি আসার আগে, অনেক আগে মেলা হয়ে যেত, মানে জল পড়লেও টেনে যেত। আর এখন আমি মেলে ঝাড় দেবো, ফোটা ফোটা জল পড়লে সেখানে তো ঝাঁটা দিতে পারে না, ওই জন্য একটু চিন্তা করতে হয় যে আমি কোন টাইমে ঝাড় দেবো, কোন টাইমে মেলবো। মানে এই দিমাগটা খুব খেলাতে হয় আমাকে, ক্যালকুলেশন করতে হয়।
তো ওগুলো মেললাম। আমার ঘর ঝাঁটিতে এখনো দেরি আছে, আমি রান্না বান্নাটা সেরেই মানে একটা ধার করে নিয়ে করি, তাতে সুবিধা। জানোই তো আমরা গৃহিণীরা কেমন গুছিয়ে কাজ করি। তো কেচে দিয়ে গেছে, কদিন মেলেও দিচ্ছিল, কিন্তু মেলাটা আমার পছন্দ হয় না সত্যি কথা বলতে। ওই জন্য আমি নিজেই ওকে বলেছি তুমি কেচে রেখে দেবে বাথরুমে, আমি মেলে দেবো। তুমি আমার কাজকর্মের সঙ্গে তো ওর কাজকর্ম বনবে না, বলো যতই বলো। ছেলেদের কাজ আর মেয়েদের কাজ কি এক হবে? তবু করে দেয়, এটাই আমার কাছে অনেক। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কত সুন্দর টান টান করে আমি মেলেছি। আর এরকমভাবে না মেললে আমার ভালো লাগে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো বরমশাই কেচে দিয়ে গেছে, আমি মেলে দিয়েছি। আর ওমা ওয়েদারটা যেন কেমন আরও ঘোলাটে হয়ে যাচ্ছে। এগুলো আমি মেলে দিয়েছি আর বিছানা টান করে রেখেছি। এখনও আমার ঝাড় দেওয়া হয়নি, মানে আমি না একসঙ্গে দুটো কাজ করতে পারি না, মানে ঠিক সামলাতে পারছি না একসঙ্গে দুটো কাজ। রান্না চলছে এখনো, আর আমি ক্যামেরা হাতে করে ঘরের মধ্যে ঘুরু ঘুরু করছি। পাপোশগুলো ঝেড়ে রেখে দিয়েছি, মানে সমস্ত রেডি করে রেখেছি। এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর একটু একটু গরম লাগছে আজকে, থোড়া থোড়া গরম লাগছে। মানে এই গরম লাগলে আমার আরোই রান্না করতে ভালো লাগে না, এমনি আমার রান্না করতে ভালো লাগে না, তোমরা তো জানো। আর জলগুলো না জানো ফ্রিজের থেকে বের করে রেখেছি। এইটা আমার বর খায়, আমার বরকে আমার কাকু দিয়েছে। কাকু তো মেডিকেল লাইনে আছে, দেখো লেখা আছে, কনফারেন্স ছিল সেখান থেকে আমার বরকে দিয়েছে। আর এটা আমার জন্য। ফ্রিজের জলটা এখন খাচ্ছি না খুব একটা সবসময়, আর ভাই তো ফ্রিজের জল খাইই না। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, কাজকর্মগুলো সেরে নিই বলছি, একটা কথাই বারবার বলে যাচ্ছি জানি। আর আজকে মাছ আনতে হবে, ভাবছি বিকেলে বরমশাইয়ের সঙ্গে মাছ আনতে যাব। আমার অ্যাকচুয়ালি বেরোতে ইচ্ছে করে না, জানো কি বলবো। ঘরের মধ্যে ঘুরছি আর কথা বলছি, দেখো যেন মনে হচ্ছে আমি মানে হোম ট্যুর দিচ্ছি। হোম ট্যুর কিন্তু আমি দিচ্ছি না, মানে কথা বলছি আর ঘুরছি, কথা বলছি আর ঘুরছি। আমার না বেরোতে ভালো লাগে না, ওটাই বলছি, বেরোতে একদম ইচ্ছা করে না। ও আমাকে বলে চলো 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 চলো, যাবো না। দেখো ফ্লিপকার্ট থেকে সেই আটা এসেছিলো, আটা এখনো লাগেনি, মানে রুটিটা আমাদের কম খাওয়া হচ্ছে জানো। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের জায়গাও মোছা হয়ে গেছে। একটু বসে নিচ্ছি, দম নিয়ে নিচ্ছি, দম নিয়ে তারপরে ঘরের ব্যবস্থা করব, ঘরটা ঝাড় দেবো। ভাবছি ঘরটা আজকে মুছবো না, সত্যি কথাই তোমাদের কাছে বলছি, ঘরটা মুছবো না আজকে। কোমরের এই জায়গাটা না, এই যে এই জায়গাটা, এই মার্সেলটা আমার ব্যথা করছে। কালকে রাত্রিবেলা আর আজকে সকালবেলা আমার বর ভোলেনি দিয়ে দিয়েছে, একটু কম লাগছে, মানে মুভমেন্টে লাগছে। এটা আমার মাঝে মাঝে হয়, মানে খুব বেশি যদি হয়তো মাসি কামাই করলো এ করলো, ভাই শুয়ে আছে, কামাই করলো এ করলো, তখনও যদি এরকম ঘর যা দেওয়া মোছা করি না, এই ব্যথাটা হয়। মানে থাকে ভোলে নিয়ে দিলে আবার চলে যায়, কেন হয় কে জানে। এটা আমার উড়ন্ত ব্যথা, উড়ন্ত ব্যথা দুরন্ত হয়ে আসে আমার শরীরে। এবার ঘরটা ঝাঁপ দিই, তারপরে স্নান করব। আমি তো আগেই তোমাদের বলেছি আমি পরের দিনের তরকারি আগের দিন কেটে রাখি। কি একটা হিন্দিতে কথা আছে না, কি কাল কি কাজ আভি না কি একটা কথা জানি বলে, আমার অবস্থা এরকম। তরকারিটাকে কেটে রেখে মনে হয় তোমাদের সঙ্গে আর স্নান টান করে দেখা করতে পারবো না, অনেকখানি বেলা হয়ে গেছে, 11টা বাজতে চলেছে। তারপরে ভাই চান করবে, ভাই চান করতে একটু দেরি হয়, ও একটু ধীরে ধীরে করে তো সব কিছু, ওর তো হাঁটাচলা করতে একটু অসুবিধা হয়। তারপরে আমি চান করবো, এই করতে করতে মনে হয় আর আসা হবে না। আর আমার একটু দিবানিদ্রার প্রয়োজন, মানে জানোই তো, এটাও আমি আগে বলেছি, মানে ভাত খেলেই আমার চোখ বন্ধ হয়ে আসে। দেখি বিকেলের আগে আমার আর আশা হচ্ছে না, যদি পারি তবে তো চলে আসবো। বাবা আগে ভাবতাম মাকে দেখে কি ভালো, পড়াশোনা করতে হয় না, কিছু করতে হয় না, সকাল থেকে উঠে কাজ করে, বাপরে বাপ। এখন বুঝতে পারছি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সংসারই কি জিনিস। এখন আমার মনে হয় কি, যদি লাইফটাকে যদি রিভিউ করা যেত, আবার সেই নার্সারিতে ভর্তি হতাম, ওটাই মনে হয় ভালো ছিল। আর ভালো লাগছে না এখন আমার, কি করা যাবে বলো। চলি এবার ঘর ঝাড় দেবার কাজ শুরু করি। এই সিস্টেমগুলো যে কে শুরু করেছিল, এটা করো সেটা করো, আমি বুঝে পাই না ভাই। চলি, মনে হচ্ছে আবার বিকেলে দেখা হবে।
তো বন্ধুরা দেখো, আমার দিবানিদ্রা হয়ে গেছে। দিবানিদ্রা হয়ে গেছে বলতে আমার ঘুমটা ভেঙে গেল কিছু আওয়াজে। আমাদের বাড়ির সামনে যে জিম আছে তার সাইনবোর্ডটাকে চেঞ্জ করা হচ্ছে। আগে এরকম দেয়ালে লাগানো ছিল বোর্ডটা, এখন অ্যাঙ্গেল দিয়ে, ওই যে অ্যাঙ্গেলগুলো তুলছে দেখো, সেই দিয়ে সাইনবোর্ডটাকে ফিট করছে। তা আমার ঘুম হয়ে গেছে মোটামুটি। দুপুরে তো অল্প একটু ঘুমাই, তা আওয়াজে যখন ঘুম ভাঙলো, বসে বসে ওদের কাজকর্মগুলো আমি দেখছি। আর দুপুরবেলা ডক্টর চেম্বারগুলো বন্ধ থাকে। আজকে দেখি একটা ডক্টর চেম্বার খোলা, দেখো যে পলিমেডিকা, পাশেরটা বন্ধ, এটা খোলা। তো আমারও তো এখন কোনো কাজকর্ম নেই, তো চুপচাপ বসে বসে কাজকর্মগুলো, ওদের কাজকর্মগুলো দেখতে আমার ভালোই লাগছে। আর অল্প অল্প রোদ উঠেছে আজকে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। রোদ উঠলেও সেরকম গরম নেই। বেশিক্ষণ দেখবো না, কাজ দেখলে তো আবার চলবে না। আমার সেকেন্ড হাফের কাজ আবার চালু করতে হবে, চা ফা করবো, টুকটাক কাজ বিকেলে তো খুব একটা কাজ থাকে না আমাদের সবারই, তোমাদেরও সবার থাকে না। আমাদের বললাম মানে তোমাদেরকে সাথে নিয়েই বললাম যে আমাদের সবারই, সব বন্ধুদের আর কি, বিকেলে থাকে না কাজ সেরকম। আমারও সেরকমই মোটামুটি। এখন একটু টাইম দিতে পারছি দুপুরবেলা বলে, সকাল হলে এভাবে বসে বসে টাইম দিতে পারতাম না। তা আমি একটু টাইম দিচ্ছি কাজ দেখার জন্য, তোমাদেরও একটু আমাদের সাথে নিয়ে নিলাম কাজ দেখার জন্য। তো চলো, 4টে বেজে গেছে, তো এবার উঠি। আর জামা কাপড়গুলো যে বাইরে ব্যালকনিতে আছে ওগুলো তো সব শুকাবে না, একটু উল্টে পাল্টে দিই যাতে শুকিয়ে যায়। অনেক দিন পরে অল্প অল্প মিঠি মিঠি রোদ, খুব ভালো লাগছে গো। এখন বাজে রাত্রি 8টা, আমরা দুজনে মাছ কিনতে এসেছি। আমার অবশ্য কোনো দোষ নেই গো, আমি আসতে চাইনি গো। আমার বরমশাই জোর করে আমাকে নিয়ে এলো, চলো চলো মাছ নিয়ে আসি। আমরা রুই মাছ নেব, এখানে কথাবার্তা চলছে। মাছ নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে রুটি করে ডিনার টিনার করে সোজা ঘুম। কারণ আমার ভালোই লাগছে না, আমার আসতেই ইচ্ছা করছিল না। তো চলো, মাছ টাছ নিয়ে, মাছ নেওয়া হয়ে গেছে আমার বরের আর কি, বরই মাছ টাছ নিল। আমি দাঁড়িয়ে রইলাম, ভিডিও করছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার উল্টো দিকেই আমাদের বাড়ির রাস্তা। এই যে চলে এসেছি বাড়িতে, বলতে বলতেই বাড়ি চলে এলাম। মাছ কাটিয়ে নিয়ে আসি, তো আমি কাটছি বলছি, বাবা মাছ ধুচ্ছি। আর বরমশাই এখানে আমার ক্যামেরাম্যান। তো আমি বরমশাইকে বললাম, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরে দিল। আর এখানে দেখো রাত্রি 10:30 বাজে, আমাদের ডিনার ফিনার কমপ্লিট, ডট 10:30। এখানে শুয়ে শুয়ে আমি ভিডিও এডিট করছি। দেখো এখনও জিম খোলা, ফ্ল্যাটে লাইট জ্বলছে, মানে চারিদিকে গনগনে পরিবেশ। আমাদের শুভরাত্রির টাইম চলে এসছে। কিন্তু আমার বরমশাই এখানে কমেডি শো দেখে যাচ্ছে। ও তো আগেই জানো তোমরা, আমি বলেছি কার্টুন দেখে, এই যে কমেডি ভিডিও দেখছে ইউটিউবের একটা। এদের ভিডিও অবশ্য আমার খুব ভালো লাগে, খুব পরিচ্ছন্ন, না গালিগালাজ না কিছু, সুন্দর কমেডি শো করে। আমিও একটু দেখছি, সঙ্গে ভিডিও এডিট করছি। শুয়ে পড়বো, ভালো লাগছে না আমার। ও দেখবে টিভি, কিন্তু আমি শুয়ে পড়বো। আর এদিকে দেখো সাই বাবাকে একটু দেখিয়ে দিই তোমাদের। কোথায় গেল সাই বাবা, আসতে দেরি হচ্ছে। এই যে সাই বাবা চলে এসছে। সাই বাবাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট, টাটা।